যে ছোট্ট জীবনটা ঘোরা যাবে, সে আল্লাহর কাছে পরিচয় পাবে, পরিচিতি পাবে, ইজ্জত পাবে, সম্মান পাবে, স্থান পাবে, জান্নাতের মতো জায়গা পাবে। হায়, দুনিয়াটা মাটি দিয়ে তৈরি, জান্নাতটা জাফরান দিয়ে তৈরি, মাটিগুলা জাফরান দিয়ে তৈরি। দুনিয়ার বিল্ডিং গুলা, ঘরবাড়ি গুলা মাটি দিয়ে তৈরি, ইটও মাটির থেকে তৈরি হয়, মাটির তৈরি। জান্নাতের বিল্ডিং গুলা সোনার উপর ইট দিয়ে তৈরি হবে। সবচেয়ে ছোট বিল্ডিং 100 তালা হবে, সবচেয়ে ছোট্ট বিল্ডিং। 2 তালার ভিতরে আকাশ জমিনের যতটুকু দূরত্ব, এতটুকু দূরত্ব হবে। সবচেয়ে ছোট জান্নাতের পাশ হবে কাআরদি, আরদুহু কাআরদিস সামাই ওয়াল আরদ। আকাশ থেকে জমিনের দূরত্ব যতটুকু, এতটুকু পাশ হবে, লম্বা কতটুকু হবে আল্লাহ জানে। হায় হায়, মন চাহি জীবন হবে, যা চাবে তা পাবে, যা মনে আসবে তা মিলবে। বর্তন জান্নাত সোনার, প্রসাদনী সোনার হবে, ঘরের সমস্ত কিছু সোনার হবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, সুতার কাপড় হবে না, আলোর সুতার হবে। আজকে আমাদের গ্রামের মা বোনরা সারাটা জীবন কাটা যায়, হায় হায়, মনে আশা থাকা যায় যে কোনো ব্র্যান্ডের কাপড় পরতে পারলাম না। নেটে তো দেখি, টেলিভিশনে দেখি, কিন্তু আমাদের কপালে জুটে না। আমি মা বোনদের পায়ে হাত রেখা বলবো, মা তুই একটু সবুর কর, বোন তুই একটু সবুর কর। 60-70 বছরের জীবনটা পাড়া যা, 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা তোর জন্য অপেক্ষা করতেছে। লেহেঙ্গার ঘের হবে 3 কিলোমিটার, 3 কিলোমিটার। লেহেঙ্গা চিনেন? মেক্সির ঘের হবে 3 কিলোমিটার। আলো সুতা দিয়ে বানাবে, 120 ফিট লম্বা হবে, চুলটি 120 ফিট হবে, হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ বেশি হবে। আল্লাহ বলবে, বান্দি দুনিয়াতে তুই আশা পুরা করতে পারিস না, হয়তো টাকা ছিল না, পয়সা ছিল না, ক্ষমতা ছিল না, অ্যাবিলিটি ছিল না, গ্রামগঞ্জে ছিলি, কিন্তু তুই পারস না আশা পুরা করতে। শুধু আখেরাতের দিকে তাকায়া জীবনটা গড়া নিয়ে আসছিস। কেমন রূপ চাস বল, তোকে অমন রূপ দিব। কেমন জিনিস চাস বল, এরকম রূপ জিনিস দিব। 500 বছর আগে জান্নাতে পাঠাবে পুরুষ। আল্লাহ বলবে 500 বছর তুই তোর মনের স্বাদ মেটা, তুই তোর মনের স্বাদ মেটা। কত স্বাদ তোর মনে আছে? নিজেকে সাজাবি সাজা, ঘরকে সাজাবি সাজা, তোকে আমি রানী বানাইতে চলছি, রানী। তুই মন চাহি। ও মেরে দোস্ত, প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। কেমন হবে দাওয়াত? কেমন হবে? প্রেসিডেন্টের দাওয়াত যদি প্রেসিডেন্টের মতো হয়, প্রধানমন্ত্রীর দাওয়াত যদি প্রধানমন্ত্রী হয়, যে আকাশ জমিনের মালিক আল্লাহ, ওনার দাওয়াত কেমন হবে? প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, প্রতি শুক্রবারে আল্লাহ কাপড় পরাবে, প্রতি শুক্রবারে আল্লাহ খুশবু লাগাবে, প্রতি শুক্রবারে আল্লাহ আমাদেরকে গিফট দিবে। পুরা জান্নাতের প্রসাদনী প্রতি শুক্রবারে চেঞ্জ হবে। প্রতিদিন তো দিবেনই দিবেন, প্রত্যেক নামাজের ওয়াক্তে গিফট চলে আসবে আল্লাহর পক্ষ থেকে। এই দুনিয়ার ছোট গিফট না, এই বাজারের থেকে কিনা গিফট না। আল্লাহ যেমন গিফট পাঠাবেন এরকম প্রতিদিন জান্নাতে 5 বেলা গিফট আসবে, 5 ওয়াক্ত নামাজের জন্য। যুবক, তুমি হারায় গেছো, দুনিয়াও পাইলে না, আখিরাতও পাইলে না, সব রাখা আছে জান্নাতে। কি চাও? এই দুনিয়ার সেট, ওইখানে কুদরতি সেট রাখা আছে। দুনিয়ার গান, ওইখানে গানের ব্যবস্থা আছে। এরকম স্টেজ আল্লাহ লাগাবে। আল্লাহ বলবে গান শুনবি, জান্নাতীরা বলবে শুনবো আল্লাহ। আল্লাহ বলবে রিজওয়ান লাগা স্টেজ, লাগাবে স্টেজ। সুপার গায়ক আল্লাহ বানায় রেখা দিয়েছেন, সুপার গায়ক। দুনিয়ার গুলা কোনো গায়ক হই না, এটি তো কান্দা গায়ক। দুনিয়া সুপার গায়ক আল্লাহ বানায় রেখা দিয়েছেন। গান শোনাবে, আল্লাহ জিজ্ঞেস করে কেমন শুনলা?
তো জান্নাতীরা বলবে লাকানাল মাউতু লামুতনা ইয়া রাব্বানা লাকাল হামদ জাআলতাল মাউতা মাউতাতানাল উলা। আপনি জীবনে মউত একবারই রাখছেন, আপনার প্রশংসা। যদি না রাখতেন তাহলে আওয়াজের ঝংকারে আমরা মরে যেতাম। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, তারপরে ডাকবে তাআলিয়া দাউদ, দাউদ তুমি আসো। দাউদ আলাইহিস সালাম শোনাবে, বলবে এর চেয়ে সুন্দর, তারপরে ডাকবে তাআলিয়া হাবিবি তাআলিয়া মুহাম্মদ, আমাদের নবীজি শোনাবে কেমন হবে। তারপরে জিজ্ঞেস করবে এর চেয়ে সুন্দর, আল্লাহ বলবে রিজওয়ান ইরফাইল হিজাব, সরা পর্দা, আমি আল্লাহ আসতেছি, আমি শোনাবো। কেমন হবে? 10টা শারীরিক গুণ দিয়ে জান্নাতে ঢুকাবে। কয়টা? 10টা। আল্লাহ তাওলি আদম 60 জিরাআ, সবাই 120 ফিট লম্বা হব, 60 ফিট সিনাটা, শাখা সিনাটা চওড়া হবে, 120 ফিট লম্বা। আল্লাহ হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। আল্লাহ সৌতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ হবে। দাউদ আলাইহিস সালামের আওয়াজ জানেন আপনারা? বুড়ারা জানেন না, যুবকরা জানে না। যুবকরা ভাবে দুনিয়ার গায়কদের আওয়াজই আওয়াজ। গায়ক দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন, তামায়ালাতিল জিবাল, পাহাড় পর্যন্ত ডান্স করতো, পাহাড়। তামায়ালাতিল আশজার, গাছ পর্যন্ত ডান্স করতো, গাছ। তাখরুজুল হিতান, সমুদ্রের মাছগুলা বাহির হয়ে চলে আসতো পাগল হইয়া। ওয়াকাফাতিত তায়েরা, পাখি পর্যন্ত থাইমা যেত যখন উনি জবুরে সুর লাগাইতেন। সুর ওরকম আওয়াজ দিবে। আল্লাহ মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো বয়স দিবে। কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি দিবে। খুলুকে মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক আমাদের দিলের ভিতরে সেট করবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। জুরদুন মুরদুন মুখালুন, চোখে সুরমা থাকবে, দাড়ি থাকবে না, মোজ থাকবে না। 10টা গুণ দিয়া ঢুকাবে জান্নাতে। ডান্স হবে, নাচ হবে, গান হবে। দুনিয়ার গান 4 মিনিটের বেশি নাই। জান্নাতে 40 বছর গান হবে। 40 বছর গান হওয়ার পরে হায় হায় কারা গাইবে? যাদের হাঁটু পর্যন্ত মুষ্টি দিয়া বানাইছেন, কবর পর্যন্ত আম্বর দিয়া বানাইছেন, কান্দা পর্যন্ত জাফরান দিয়া বানাইছেন, উপরেরটা কাপুর আর আবিয়া সাদা কাপুর দিয়া বানাইছেন। 120 ফিট লম্বা, চুলটি 120 ফিট লম্বা হবে। আল্লাহ রাসূল বলছে লাউ বালাগা সাবআতি আবহুর লাসারা আযবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিঠা হবে। তো যুবকদেরকে আমি বলতেছি, বুড়াদেরকে না। বল যুবক, ওই ঠোঁটে ঠোঁট লাগাইলে কিরকম মজা হবে একটু ভাবো না। ওই ঠোঁটে ঠোঁট লাগাইলে কিরকম মজা হবে, যার থুতুতে সমুদ্রের পানি মিঠা হবে। আল্লাহ রাসূল বলেন পাও খুলে দিলে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ সাহিকা আলা দুনিয়া লাতানাফারাতিদ দুনিয়া কুল্লা, দাঁত খুলে দিলে সমগ্র জগৎটা আলোতে আলোকিত হয়ে যাবে। একটা চুল নাড়া দিলে লাতাআত্তারাতিদ দুনিয়া, একটা চুল আকাশের নিচে নাড়া দিলে সমগ্র দুনিয়াটা সুঘ্রাণে মোহিত হবে। কেমন ওরা নাচবে, ওরা 3 কিলোমিটার লেহেঙ্গা হবে। প্রত্যেক পায়ের থেকে প্রত্যেক ঝংকার চলতে থাকবে, যখন হাঁটতে থাকবে ঝংকার থেকে পায়ে নুপুর পরা থাকবে, ঘুংরু পরা থাকবে। জানি না আমাদের দেশে আগে ছিল ছোট বাচ্চার পায়ের ভিতরে ছোট ছোট পাওয়া যেত, এটা লাগায় দিত, কোন দিকে যাইতেছে এটা আওয়াজ হইতে থাকতো। মা বুঝতো যে বাচ্চা পানির দিকে যায় কিনা, পুষ্কুনির দিকে যায় কিনা। হুরদের পাও ঘুংরু বলে এটাকে ঘুংরু লাগানো থাকবে। প্রত্যেক কদমের ঝংকারে কদমে কদমে 1 লক্ষ কালার বাহির হবে, 1 লক্ষ। যুবক 40 বছর নাচের পরে মুখা দিয়া বলবে, গালের ভিতরে চিমটি কেটে বলবে খালি নাচেই দেখবি আর গানই শুনবি, আর কোনো কাহিনী নাই। হাত ধরে করবো, চল এবার ভিতরে, বাকি কাহিনী করে ভিতরে নিয়ে দেখাবো।
মনে হয় আমার কথা বোঝেন নাই, বিয়ে করেন নাই, কোত্থেকে বুঝবেন? ঠিক না? বাকি কাহিনী বোঝেন, তোরে ঘরের ভিতরে নিয়ে বুঝামো, চল ভিতরে। সবার শেষে যে জান্নাতে যাবে, ও নিজের জান্নাতের স্ত্রীকে দেখে 40 বছর চেয়ে থাকবে। রূপ দেখে পাগল হয়ে 40 বছর চেয়ে থাকবে, 40 বছর তাকায় থাকবে। 40 বছর পরে মহিলা আর হুশ ফিরাবে, গালের ভিতরে মারবে মুখা, মেয়েরা বলবে খালি দেখবি, আর কোনো কাহিনী নাই, হাত ধরে একটাই না নিয়ে যাবে, বলে চল তোর লেগে এতদিন অপেক্ষা করতেছি, খালি টাকাই আসস, চল ভিতরে চল। মনে হয় বোঝেন না, ঠিক না? না বুঝবেন করতে কা, ঠিক না? জান্নাত সৈকত রাখা আছে, একটার নাম বাইদা, একটার নাম বাইদা। আজকে বেশি দেখলে হায় হায়, আজকের দিনেও বহুত ছেলেরে বহুত জনে জুতা দেখাইছে, জুতা দেখাইছে, তো জুতা দেখাইছে। যুবকরা মানে বোঝো না আমার কাহিনী। জান্নাতে সৈকত রাখা আছে, সৈকত, একটার নাম বাইদাত, একটার নাম বাইদাক। ওইখানে আমরা বানায় রেখা দিছে, 120 ফিট লম্বা বানায় রেখা দিছে। দেখতে দেরি, বুকে লাগতে দেরি। জায়গা কি বলবে জানো? বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি। আমি হাদিস থেকে দিতেছি, কোনো কাহিনী না। আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাযা আখারতা, এতদিন পরে আইলি কেন? দেখোস না সব ফাইটা পড়তেছে, এতদিন পরে কেন আসছিস? তো ডেলি দুইটা ধরে নিয়ে আসবে, একবার সকালে যাবে বাইদাকে, একবার বিকালে যাবে বাইদাকে। ওইখানে আড্ডা হবে, আড্ডা। এই এলাকার মানুষ ওইখানে আড্ডা লাগাবে, পরিচিতরা। ওই সৈকতের মাছ আইসা বলবে খাবি, পরিচয় দিবে আমাকে কে বানাইছে আল্লাহ, আমি কোন পানিতে বড় হয়েছি, কি খাইছি। কোনটাই বলবে তাসনিমের পানি খেয়ে বড় হয়েছি, খাবি? আমার যেখানে মুখ লাগাবি ওইখানে 70টা গ্রাম, 70টা মজা, 70টা স্বাদ। মাছ পরিচয় দিবে, কিভাবে খাবি, যেইভাবে খাইতে চাবে ওইভাবে চলে আসবে। মাছের সাথে কথোপকথন চলবে, পাখি উড়ে আসবে, আইসা শুধু টানা নাড়া দিবে, 70,000 আইটেম টানার দিকে পড়বে। খাওয়ার পরে বলবে আমার ডানায় 70,000, এইবার বাপ আমার ভিতরে কত 70,000 রাখা আছে, খাবি? কিভাবে খাবি? ওইভাবে হয়ে আসবে। সকালে আড্ডা, বিকালে আড্ডা, 7 দিন 2 ভাব, 6 দিন 2 ভাবে পান করবে। নিজের খাদেমরা পান করায় দিবে বা নিজে পান করবে। 7ম দিন আল্লাহর দাওয়াতে যখন যাবে, আল্লাহ বলবে আজকে আমি পান করাবো, কেননা আমি কোরআনে বলে দিছি সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আমি আল্লাহ পান করাবো। আজকে আমার হাত হবে, তোর ঠোঁট হবে, আর কুদরতের গ্লাস হবে, আর ওইখানে আল্লাহ দামি দামি পানীয় রেখা দিয়েছেন, ওটা পড়া থাকবে। বাংলাদেশে একটা প্রবাদ বাক্য আছে, কিছু মা বোনদের হাতের যশ ভালো, যশ যশ বুঝেন? কোন মশলা না দিলেও রান্না কি চমৎকার হয়, ঠিক না? আবার অনেকজনে বলেও আমার বোনের রান্না কিচ্ছু লাগে না, খালি হাত দিয়ে লাড়া দিলেই হয়ে যায়। যদি মানুষের হাতে এরকম যশ থাকে, তো আল্লাহর হাতে কিরকম যশ? সে আল্লাহ হাত লাগাবে, ওটার যশ কিরকম হবে? মনে হয় হারায় গেছে। ওই জান্নাত আল্লাহকে দিবে। এই দুনিয়ার 10 গুণ বড় আমরা পাবো না, সবচেয়ে কম দিবে যাকে, একটা এই দুনিয়ার 10 গুণ বড়। বাংলাদেশিরা পাবে না এটা, এটা যে পাবে তার নাম আল্লাহ রাসূল বলছেন, কবিলা বইলা দিছেন, তার নাম জুহাইনা, তার কবিলা জুহাইনা। আমরা বড় বড়টা পাবো।